একজন ইউরোপ কান্ট্রির পরিবারের কাহিনী তুলে ধরতাছি। বেচারা সৌদি আরব কয়েক বছর করার পরে দেশে চলে গেল, কিছু টাকা পয়সা হইল, বিয়া করছে একটা বাংলাদেশের নায়িকা পূর্ণিমার মতন একটা মেয়ে। বিয়া করিয়া কয়েক মাস থাকার পরে সুন্দর একটা ফুটফুটে মেয়ে হয়েছে। বেচারা চলে গেল ইউরোপ কান্ট্রিতে বাইরুডে, ওই যে বিভিন্ন বাইরুডে যা, তো বাইরুডে ইউরোপ কান্ট্রিতে গেল, পূর্ণিমার মতন বোর্ডারে থয়ে গেল বাড়িতে। 12 বছর ইউরোপ কান্ট্রিতে বাইতে পারে না, গ্রিন কার্ডের অপেক্ষা। আর এই যে পূর্ণিমার মতন একটা বউ হয়ে গেল, এই বউ 2-3 বছর থাকার পরে, 2-3 বছর না, 12 বছরের মধ্যে 7 থেকে মাইনাস করে 5 বছর থাকার পরে পাশের বাড়ির এক সুন্দর সালমান খানের মতো চেহারা, বডি বাড়ি সালমান খানের মতো না, তবে একটা নায়কের মতন, 60টা বছর স্বামী স্ত্রীর মতন ওই বেচারার বউর লগে সংসার। তার বাপ প্যারালাইসিস, তার মারও বৃদ্ধ, একবার অকেজো, মানে বৃদ্ধ মানে একবার বেশি বৃদ্ধ। আর তার বউ বাড়ি, বিশাল বড় বিল্ডিং বাড়ি, তার একটা মেয়ে আছে। আর তার বউয়ে পাশের বাড়ির ছেলের সাথে 60টা বছর স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। চিন্তা করে দেখেন, তোমার গ্রিন কার্ড লিয়ে তুমি ইউরোপে গ্রিন কার্ডের আশায় থাকো, আর এই দিক দিয়া তোমার বউর লগে স্বামী স্ত্রীর মতন 60টা বছর একটা পোলা থাকলো। 12 বছর পরে গ্রিন কার্ড পায়া বাড়িতে আইছে। ওই ফুলা 7 বছর মোটরসাইকেল চালাইছে বিনা, মানে কত কিছু রে ভাই। একটা মোটরসাইকেল দিছে 2,85,000 টাকা দা, ইউরোপ ভাড়ার টাকা দেয়া। ওই বেচারিয়ে পূর্ণিমায় তার পাশের বাড়ির ছেলেরে মোটরসাইকেল কিনা দিছে, আইফোন নতুন সিরিজের 14 প্রো ম্যাক্স 2টা কিনা দিছে। যখন 14 প্রো ম্যাক্স আইছিল ওই সময়ের কাহিনী বলতেছে। এটা নতুন নতুন জামা কাপড়, সে মাসে 3 থেকে 3.5 লাখ টাকা ইউরোপের কান্ট্রিতে কামাইতো। বউরে 2 লাখ টাকা দিত, বউয়ে 2 লাখ টাকা থেকে 1 লাখ টাকা দিত তার পাশের বাড়ির প্রেমিকারে। ওই প্রেমিকা মেশিন চালাইতো সারা রাত স্বামী স্ত্রীর মতন। 60টা বছর মেশিন চালাইছে, পুলা উড়া দোড়া মোটরসাইকেল, খরচ, ব্র্যান্ডের কাপড় পরতো, ইউরোপ কান্ট্রির টাকা দেয়। এইটার থেকে কি শিক্ষা পাইলাম? এটার থেকে শিক্ষা পাইলাম পৃথিবীতে টাকা সবকিছু না। 12 বছর একটা বউ তুমি গড়ে রাখা, তোমার টাকার, মানে টাকার জন্য, তোমার গ্রিন কার্ডের জন্য তুমি পরদেশ বয়ে রয়েছো। তুমি ওই দেশে কেমন আছো জানে না, কিন্তু তোমার পরিবারের পরিজন কেমন আছে এটা তোমার জানার একটু খেয়াল করার দরকার ছিল। এই জন্য বলি, যারাই প্রবাসে থাকেন এত গ্যাপ দিয়েন না, এত গ্যাপ দিয়েন না। সর্বোচ্চ 2 থেকে 3 বছর, 3 বছরের ভিতরে যদি ছুটি না পান দেশে চলে যান একবারে। আর না হলে আপনার বউ যদি কোনো উল্টাপাল্টা কাজ করে, তার সম্পূর্ণ বার দায়িত্ব আপনার। কথাটা মনে রাখবেন। ভালো থাকবেন।